রেড ফোর্ট থেকে বেরিয়ে আমরা এবারে যাচ্ছি, আর যাওয়ার পথেই আমরা অক্ষরধাম টেম্পল দেখতে পেলাম। অক্ষরধাম টেম্পলে আমরা ঢুকতে পারিনি, আমাদের একটু সময়ের অভাব ছিল বলে আমরা যাইনি, বাইরে থেকেই দেখে নিলাম। অসম্ভব সুন্দর কারুকাজ, ভীষণ সুন্দর মন্দিরটা। আমরা বাইরে থেকে যতটুকু পারলাম ততটুকুই ঘুরলাম। এবার আমরা চলে এলাম কুতুব মিনারে। কুতুব মিনারের মধ্যে আমরা ঢুকছি আস্তে আস্তে। এবারে আমরা যাচ্ছি গেট থেকে। কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল, শেষ করার পরে কুতুবউদ্দিন শুয়ে আছে। কাজগুলো কিন্তু খুব সুন্দর রে। মুঘল বাগিচা এটা, মুঘলের কি না, এরা বলে কুতুবউদ্দিন আইবক। নতুন করে কাজ হচ্ছে। এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। দেখো দূর থেকে কুতুব মিনার দেখা যাচ্ছে। এটাকে মানা হয় সর্বশ্রেষ্ঠ মিনার। এরকম উঁচু মিনার আর কখনো তৈরি হয়নি। আর এই কারুকাজও এত সুন্দর, অসাধারণ সব কারুকাজ পাথরের, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা 5 তলা যতদূর সম্ভব আমার মনে হয়। আর এরকম মানে এরকম কাজ, আর মানে অসম্ভব ভালো লাগছে দেখে, ভীষণ ভালো লাগছে, এত উঁচু মিনার। ওটা দেখতে দেখতেই আমরা আবার এখানে দাঁড়িয়ে পড়লাম একটু ফটো নিতে, পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছি। যেখানেই পাচ্ছি আমরা একটু ফটো তুলে নিচ্ছি, ভালো লাগছে। কুতুব মিনারের সামনে স্মৃতি হয়ে থাকে এগুলো সবই। এই দেখো মানুষজন ছবি তুলছে। তিনজনের মুখ চলে আসছে। এ বাবা, এটা কিছু উঠছে। এই দিক থেকে আসো, এই দিক থেকে আসো। ওইখানে মাঝখানে না দাঁড়িয়ে এই কোণে চলে আসো। এই দিক দিয়ে যাবি তো আগে। এই মিনারটি তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক 1193 সালে এটা স্টার্ট করেছিল, কিন্তু উনি শেষ করতে পারেননি। ওনার জামাই ইলতুৎমিশ এটা শেষ করেছিল। আর এই গায়ে না মানে কোরআনের সমস্ত কিছু লেখা আছে গায়ের মধ্যে। আর এটা লাল বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে, অসম্ভব সুন্দর কাজকর্ম। আর এই ভূমিকম্প আর বজ্রপাতে এটা অনেক কোনো ক্ষতি হয়েছিল এক সময়, কিন্তু পরে আবার এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। ভীষণ সুন্দর কাজগুলো, পাথরের কাজগুলো পুরো লাল পাথরে, মানে অসম্ভব সুন্দর, শুধু দেখতে হয় তাকিয়ে তাকিয়ে। বাচ্চা বসে পড়ছে।
এখানে পাথরের গায়ে কাজগুলো, দেয়ালে এত সুন্দর পাথরের কাজ রয়েছে, কি অপূর্ব কাজ সত্যি। এদের মানে অসাধারণ অসাধারণ সব শিল্পীদের হাতের কাজ। দেখো কত সূক্ষ্ম কাজ এখানে, কারুকাজগুলো মানে দেখতে হয়। দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে এরা কত সুন্দর, ফটো তুলে যাচ্ছে এখানে। আমরাও একটু ক্লান্ত হয়ে গেছিলাম। প্রচন্ড গরম পড়ছিল। এই দেখো গোপালকে নিয়ে আমরা একটু বসে পড়েছি, জিরিয়ে নিলাম একটুখানি, নিয়ে আবার ঘুরে ঘুরে দেখবো। চলো তোমরা দেখতে থাকো আমার সাথে। मेरे घर से फोन आया था। एयरटेल वाले ने बोलो পাপড়ি চাট সব কুতুব মিনার মাথায় উঠে গেছে। এবার আমরা গরম পাপড়ি চাট, গরম গরম পাপড়ি চাটটা কুতুব মিনার মাথায় উঠে গেছে। পাপড়ি চাট নিয়েছি কুতুব মিনার থেকে, দেখে এসে পাপড়ি চাট খিদে পেয়ে গেছে। পাপড়ি চাট খাচ্ছি মানে আর করবে খাবে। क्या बोलेंगे? नहीं वैसे नहीं, जरूरत नहीं है। हम देखिए तो वो पुराना वाला अपना बात है। হ্যাঁ, এখানে সব যখন মিটিং হয় এখানে সামনেই তো বসে পড়ে সব বিরোধীরা, দেখে না? এখানে এসে সব ধর্নায় বসে। এখান থেকে সব যায় তো পার্লামেন্টে ঢুকেছে। আমাদের কলকাতার কত লোক আছে এখন হোটেল করে দেয়, এমপিরা সব আছে তো এখানে, মেম্বার অফ পার্লামেন্ট। Come back here. Fit? I finish my picture. Enter here. এসে গেছে আমাদের গাড়ি। খুব গুড। ये अशोक स्तंभ, ये बिल्कुल ऐसे ट्रायंगल शेप में बना है। तो वो वाला अपना पुराना वाला, वो उधर से ऐसे बिल्कुल सीधे हाइट पे चढ़ जाते हैं। वो गाड़ी बनाई, ये क्या कि वैसा मतलब
दूसरी वाली बिल्डिंग पे भी सेम गुम्बद, सेम मतलब डोर, सेम जाली, सेम का सेम उस तरफ भी है। ये सब मिनिस्ट्री हो गया ऑफिस, होम मिनिस्ट्री हो गया, फाइनेंस मिनिस्ट्री, ये सब है। इनके आगे जो जस्ट बिना टॉप वाली जो बिल्डिंग है वो प्रधानमंत्री। আমাদের দিল্লি ট্যুর হয়ে গেছে, সকাল থেকে আমরা ঘুরেছি, খুব টায়ার্ড এখন। আমরা এখন যাচ্ছি আমরা ডিনার করতে, ডিনার খেয়ে তারপরে কালকে সকালে আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। এখন চলো এখন আগে ডিনারটা খেয়ে নিই, ডিনার খেয়ে তোমাদের সাথে বাদ বাকিগুলো আবার শেয়ার করবো। চলো তোমাদেরকে হোটেলটা ঘুরে একটু দেখাই, ঘুরে দেখতে থাকো, তারপরে ডিনার করছি। চলো Okay, closed. আবার কি হয়ে গেছে? সবগুলো দিয়ে তাড়াতাড়ি করে তো বসে পড়বো। আস্তে আস্তে একটু আস্তে, দেখা যাবে না, পুরো দেখা যাবে না। এই একটা আছে, এই খাবারের নাম শুনেছে? No. ভালো লাগছে? আমি আওয়াজটা করে দাও। দারুণ, অতি উত্তম উত্তম। আর একজন বিজি খেতে। আমিও বিজি খেতে। ঘুম পেয়েছে তোমার? হ্যাঁ, তোমার কেকটাই খেয়ে নি, ঘুমাবো। মিষ্টি খাওয়ার সময় কোনো কথা নেই, কোনো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। মিষ্টিটাকে খাই, তারপর আবার কথা বলছি, আবার দেখে তোমার ঠিক আছে মিষ্টি খাই। এই দেখো, এটাও খাবো। দারুণ, খাও খাও, কে না। আওয়াজ হচ্ছে কিন্তু, কি করছো? কি করছো? কেন যাচ্ছ? তানসেনের নাতনি।